কতটুকু ওয়েট হলে আপনার ধারণা? থেকে 1.5 কেজি। 1.5 কেজি হলে? হ্যাঁ। ভাইয়ের এখানে কিন্তু মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। 600 গ্রাম প্লাস হয়েছে। মাছগুলো কিন্তু 1 থেকে 1.5 কেজি হলে বিক্রি করবে এবং 6টি এখানে পুষ্কুনি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি দক্ষিণ চরদানি, পাথরঘাটা থানা, বরগুনা জেলা, 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ডে বৌদ্ধবাড়ি সংলগ্ন। আমরা এখন একটা বাড়িতে আছি। এই বাড়িটি দেড় কুড়ে নিয়ে আমাদের এলাকার এক বড় ভাই মোহাম্মদ সানি, সে কিন্তু নিজে উদ্যোক্তা হয়ে সুন্দর একটি কাজ করছেন। 4টি গের এবং একটি মুরগির ফার্ম, পাশাপাশি কিছু কৃষি আছে যেটা আমাদের এলাকায় নাই বললেই একদম চলে। আমি নিজের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নিয়ে কাজ করা। আসলে যে কোনো উদ্যোক্তা, এটা একটা বড় বিষয়, এলাকার জন্য একটা সৌভাগ্য। চলুন বেশি কথা না বাড়িয়ে তার মুখ থেকেই শুনি এবং সে প্রথমে কীরকম কি শুরু করছে এবং কত মাছ ফেলাইছে এবং মুরগির খামারে কত মুরগি আছে এবং কৃষির অবস্থা কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাকে পেয়ে আমরা আমাদের এলাকায় আনন্দিত যে আপনি আগে দূরে ছিলেন, এখন আমাদের কাছে আসছেন এবং এলাকায় আপনি একটি এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যা দিয়ে যে উদ্যোক্তা হয়ে আমরা খুবই আনন্দিত এবং আশা করি সামনে আমরাও যেন এরকম উদ্যোক্তা হতে পারি। ভাই আপনি এখানে কয়টা গের আছে আপনার? আমার এইখানে আছে 5টা পুকুর আমার। জি। আর এছাড়াও আমার অন্য এক জায়গায় একটা ঘের আছে। মূলত আমি মাছের প্রতি আমার একটা টান অনেক আগে থেকে, ছোটবেলা থেকে ভালোবাসা। হ্যাঁ, আসলে আমি যখন ক্লাস 10-এ পড়িস তখন থেকে আমি মূলত মাছ চাষ করতাম, কিন্তু হয়তো সেটা এরকম বড় পরিসরে না হইলেও ছোট পরিসরে আমি করতাম। দেখা যায় 1000-2000 মাছ আমি চাষ করতাম, শখের বশে মূলত করতাম। কিন্তু সেই যে টানটা আমার এখনো রয়ে গেছে এবং এখন আমি সেটা বাণিজ্যিকভাবে একটু বড় পরিসরে করেছি। এটা আমার নানা বাড়ির মূলত ওয়ারিশ সূত্রে পাওয়া আমার জমি। সেই জমিতে আমি মূলত 5টি পুকুর করেছি। এরপর ওই পাশে আর একটা বড় গের রয়েছে আমার। টোটাল আমার 6টি পুকুর। আর এখানে মুরগির ফার্মে কতটি মুরগি আছে এখন বাচ্চা? মুরগির ফার্মে বর্তমানে আমার 600 পিস মুরগি আছে। 600 পিস মুরগি আছে। আচ্ছা, উদ্যোক্তা হয়ে আমরা অনেক আনন্দিত এবং আমাদের যদি কিছু পরামর্শ দিতেন বা এলাকার যে আপনার ছোট ভাই বেড়াদারা আছে বা এলাকার যারা আছে সবাই, উদ্যোক্তা কিন্তু একটা ভালো জিনিস। আপনি কিভাবে প্রথমে উদ্যোগ নিলেন? প্রথমে কয় হাজার পাঙ্গাস মাছ ফেলালেন? আমি যে বললাম প্রথম একদম আমি শুরুতে জীবনের শুরুতে এখানে কত এখানে আমার বর্তমানে টোটাল আমার 12,000 মাছ বর্তমানে আছে। 12,000 পাঙ্গাস মাছ আছে এবং অন্য একটা পুকুরে আমার কিছু সাদা মাছ আছে, সাথে শলা চিংড়ি মাছও আছে। আচ্ছা, প্রতিদিনই কয় বস্তা আদার লাগে? এখন আমার অন্যগুলা বন্ধ, যদিও আমার 5 বস্তা খাবার লাগে 5 বর্তমানে। বস্তা। একটু ভাই খাবার দেন তো, একটু দেখি তো। এখন তো বিকালবেলা, এখন এখানে খাবার দেয়। আপনি মাছের পরিমাণটি দেখতেছেন, আমরা আস্তে আস্তে কয়টি গের আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো একটি গের। মাশাআল্লাহ, অনেক কিন্তু মাছ। আচ্ছা ভাই, এটা মাছের বয়স কত? মাছের বয়স 4 মাসের মতো। 4 মাসের মতো। ওয়েট কতটুকু হবে? 600-700 গ্রাম এরকম। 600-700 গ্রাম ওয়েট। বিক্রি করতে চান মানে কতটুকু ওয়েট হলে আপনার ধারণা? 1 থেকে 1.5 কেজি। 1.5 কেজি হলে? হ্যাঁ। ভাইয়ের এখানে কিন্তু মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। 600 গ্রাম প্লাস হয়েছে। মাছগুলো কিন্তু 1 থেকে 1.5 কেজি হলে বিক্রি করবে এবং 6টি এখানে পুষ্কুনি আছে। কেউ যদি নিতে চান তখন যোগাযোগ করলে একদম পাইকারি নেওয়া যাবে। পাইকারি নেওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ, মূলত আমরা পাইকারি বিক্রি করি, আমাদের খুচরা বিক্রি করি না। আমাদের পাইকার আছে কিছু, ওনারা এসে মূলত এটা তো মাছ একটা নিয়ে যায়। পুকুরের মাছ, এরকম তো কয়টা গেরে এরকম মাছ আছে না ভাই? হ্যাঁ, সবগুলোতে আছে। সবগুলোতে আছে। এখন তো প্রতিটা এরকম সাইজ কম বেশি আছে, কিন্তু সবগুলোতেই মাছ আছে। সবগুলোতেই মাছ আছে। জি। তাদের অন্য দোকানদারটা নিতে ফার্মে গেলাম। আমি বন্ধু আছেন, আমি তো বাইরে দাঁড়াই। আমরা আছি এখন সামনের গেরে। এরকম কিন্তু এক এক করে 5টি গের আছে। এটা হলো সামনের গের। আর এখানে এইদিকে
দক্ষিণে কিন্তু আরও 4টি গের রয়েছে। এটা হলো সামনের গের। সামনের গেরেও প্রচুর মাছ আছে। মাছ এখন খাবার দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছ কিন্তু মাছের পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং মাছ কিন্তু 600 গ্রাম প্লাস হয়েছে। যখন 1 কেজি বা 1.5 কেজি হবে তখন কিন্তু মাছগুলো ধরবে। আমরা সামনের গেরের কিছু ভিডিওর অংশ আপনাদের সামনে এখন তুলে ধরবো। চালু করেন ভাই। এটা কি সামনের গেট না? হ্যাঁ, এটা মূলত আমি এটা টোটালটাই হিসেব ঘের হবে, কিন্তু ওই বৃষ্টির কারণে এই এক পাশে একটা পুকুর কাটতে পারছি, আর ওগুলো বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। এই তো হয়তো ফসল উঠে গেলে এরপরে বাকিটা আমি কেটে ফেলবো। ওখানে বাকি আরো সামনে হ্যাঁ, একবার ওই যে তালগাছ পর্যন্ত, ওই 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 গ্রাম পর্যন্ত। একদম সোজা একদম তালগাছ পর্যন্ত। ওখানে কি একটা গের করবে নাকি পার্টিশনে আবার না, এখানে আরো 3টে পুকুর হবে। ছোট ছোট 3টে পুকুর হবে। এটা হলো সামনের গেট না? জি। আমরা আছি এখন দক্ষিণ পাশের গেরে দাঁড়িয়ে। এখানে কিন্তু আরও 2টি গের আছে। এই 2টি গেরে আগেই খাবার খাওয়ানো হয়ে গেছে, এজন্য এখন মাছের সংখ্যা দেখা যায় না। এটার খাবার আগেই দেওয়া হয়েছে। এখানে আরও 2টি গের আছে। এটা একদম দক্ষিণ পাশের গের। ভাইয়া এই 2টি তো দক্ষিণ পাশের গের না? জি। এই 2টি গেরেও তো প্রচুর মাছ আছে। এটার খাবার আগেই খাওয়ানো হয়ে হ্যাঁ, গেছে। এই দুইটা পুকুরে মাছ আছে, কিন্তু এই মাছটা ওইটা থেকে এটা একটু সাইজ ছোট মাছ। সাইজ ছোট। এটা থেকে কি মাছ বিক্রি করছেন একবারও? না, এটা একবারে নতুন আমার প্রথম। এই গেটটা নতুন আমার এই প্রথম। এই কয়টা গের নতুন? হ্যাঁ, এই পুকুরগুলো নতুন আমার, কিন্তু এর আগে আমতলা ওটা আমার পুরনো গেট। হ্যাঁ, ওটা পুরানো গের। এটা দিয়ে এখনো বিক্রি করেন না? ইনশাল্লাহ সামনে বিক্রি করার জি, ইনশাল্লাহ। আশাবাদী। আচ্ছা ভাই, আমরা তো আপনাদের ফার্মের মুরগিটি পরিদর্শন করলাম। ওখানে কত পিস ফার্মের মুরগি আছে? 600 পিস। এটা কি জাত? এটা ব্রয়লার। ব্রয়লার। এটা কি প্রথম উঠেছেন না আগে উঠেছিলেন? না, এর আগে 2বার বিক্রি করছি। 2বার বিক্রি করছেন। আগে কত করে উঠেছিলেন? এবার 600 করে। 600 করে। জি। কতটুকু ওয়েট যখন হয়েছে তখন বিক্রি? 1.5 থেকে 2 কেজি 200 গ্রাম এরকম। 2 কেজি। 2 কেজির উপরে ছিল। 600 করে মুরগি উঠেছেন। টোটাল কিরকম খরচ হয়েছে আনুমানিক? 600 মুরগিতে আনুমানিক 1.5 লাখ টাকার মতো খরচ হয়। বিক্রি কত করছে সবকিছু যে? বিক্রি আপনার 150 মুরগি দেখা যায় আবার এই যে আপনার 35,000 টাকা থাকে এরকম। এরকম মানে বিক্রি কত থাকে না? বিক্রি আপনার এক এক সময় তো আসলে এক এক রকম খরচ দেখা যায়। আপনার 1.5 লাখ হয় অনেক সময়, খরচ অনেক সময় 35,000 হয়। বিক্রিটাও সেরকম দেখা যায়। 1.5 লাখ টাকা খরচ হইলে আপনার হিসেব 85,000 টাকা বিক্রি করি। 1 লাখ 85,000, 90, আবার দেখা যায় 80,000 করি, 70 করি। দেখা যায় যে 30-40 হাজার টাকা খরচ যায় এরকম থাকে। তার মানে আগেও এরকম 2বার বিক্রি করছে? 2বার বিক্রি করছি। সবসময় কি এরকম ফার্ম উঠে হবে নাকি অন্য কোনো মুরগি ওঠানোর চিন্তা ভাবনা আছে? না, সেটা এখন পর্যন্ত ওরকম কিছু চিন্তা করিনি। আপাতত ব্রয়লার আছে, যদি ভালো হয় ব্রয়লার, যদি সেক্ষেত্রে মনে করি না। ব্রয়লার মুরগিটা হয় কি একটু ঝুঁকিপূর্ণ, এটার ঝুঁকি থাকে বেশি, কিন্তু লেয়ার বা অন্যান্য জাতের একটু ঝুঁকিটা কম থাকে। কিন্তু ব্রয়লার মুরগিটা আপনার 1 মাসের ভিতর চলে আসে, কিন্তু লেয়ার আনলে সেক্ষেত্রে 6 মাস 1 বছর অনেক সময়ের দরকার। সময় বিভিন্ন দিকটা এক একটা এক এক সুবিধা। ব্রয়লারটা একটু বাঁচাতে কষ্ট হয়, একটু মারা যায়। হ্যাঁ, সেটা বললাম, একটু ঝুঁকি বেশি। আচ্ছা, আর ওষুধ কি ওষুধ সবসময় ব্যবহার করেন, এটার নাম জানেন? বিভিন্ন ওষুধ, তো ওষুধের শেষ নাই, অনেক প্রকার ওষুধ। প্রায় দেখা যায় 1 মাসে 10,000 টাকার ওষুধ প্রয়োজন। তো নিজে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একজন উদ্যোক্তা হয়েছেন। উদ্যোক্তা হয়ে নিজের কাছে এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার কাছে, যেহেতু আমি নিজে চেষ্টা করছি। দেখা যায় আমি নিজে এটা থেকে নিজের একটা টাকা ইনকাম হয়। এর পাশাপাশি দেখা যায় কিছু মানুষ এখান থেকে আরও কিছু মানুষের জীবিকা নির্বাহ তৈরি হয়, এখানে কাজের সুযোগ তৈরি হয়। সেক্ষেত্রে আমার নিজের কাছে খুব ভালো লাগে। এবং আমার মতামত যে আমরা তো দেখা যায় লেখাপড়া করে শুধুমাত্র চাকরি বিষয়ে না ছুটটা
আমাদের নিজেদের উদ্যোগে এমন কিছু কাজ করা উচিত যেটা থেকে দেশে উন্নয়ন হবে, নিজের ভাগ্যের উন্নয়ন হবে। শুধুমাত্র চাকরি করে যে মানুষের ভাগ্য উন্নয়ন হয়, আমি সেটা মনে করি না। জি, আসলে ভাইয়া বোঝাতে চাইছে যে চাকরির পাশাপাশি যদি নিজে একটা ছোট উদ্যোক্তা হওয়া যায় এবং নিজে যদি পাশাপাশি কোনো কৃষিকাজ হোক বা খামারের কাজ হোক বা যে কোনো কাজ করা যায়, তাহলে কিন্তু এলাকার মানুষেরও অনেক দেখা যায় যে জীবিকা নির্ভর এটার উপর নির্ভর করে। এলাকার মানুষ অনেকে এটার পিছিয়ে শ্রম দেয়। দেখা যায় যে এলাকার মানুষেরও কিছু আয় হলো, নিজেরও কিছু আয় হলো এবং দেশের কিছু উন্নতি হলো। আমার সর্বশেষ কথা হলো লেখাপড়ার পাশাপাশি নিজে কিছু উদ্যোক্তা হওয়া দরকার। জীবনে পারিশ্রমিক করা এটা একটা সাফল্যর চূড়ায় পৌঁছাইতে গেলে নিজেকে আপনার উদ্যোক্তা হতেই হবে। চাকরির পিছে একটা আপনার নির্দিষ্ট এমন ধরা থাকবে, কিন্তু উদ্যোক্তা হলে আল্লাহ তাআলা আপনাকে এতে বরকত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার সাথে যোগাযোগ করে বা কথা বলে আমি অনেক আনন্দিত এবং খুবই ভালো লাগলো। এবং আপনার পরামর্শ দেশবাসীকে যেটা দিয়েছেন আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত ভালো। লেখাপড়ার পাশাপাশি নিজের ছোট হোক উদ্যোক্তা, কোনো কাজই ছোট নয়, উদ্যোক্তা হওয়া ভালো। দেখা যায় আমরা এই আমরা লেখাপড়া শেষ করি আর এই চাকরির পিছনে বছর বছর আমরা সময় নষ্ট করি, অনেক সময় সেই আমাদের প্রত্যাশিত সেই জায়গাটা আমরা আসলে পাইও না। সেক্ষেত্রে সেই সময়টা নষ্ট না করে আমাদের উচিত, যদি আমাদের সুযোগ থাকে, নিজেরা কিছু করার জন্য আমাদের চেষ্টা করা উচিত, আমি সেটা মনে করি। ইনশাল্লাহ আমরা এখানেই শেষ করলাম। আর যদি সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।